আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মোল্লারা আল্লাহ মোহাম্মদ পশুর বিচি নিয়েই পড়ে থাক। আমরা চলুন কোরবানির মূল গল্পের দিকে তাকাই। ইব্রাহিম নামক এক লোক নাকি নিজেকে নবী বলে দাবি করেছিল। তেমনি এক গাঁজাখুরি ঘটনা মোহাম্মদ তার চটি গল্পের বই কোরআনের সূরা আস-সাফফাতের ১০২ নম্বর আয়াতে লিখে রেখেছে। অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করছি। এখন তোমার অভিমত কি বলো? তিনি বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনারা জানেন ও বোঝেন যে নবী মানেই ঠগ, বাটপার, প্রতারক। তাদের ইতিহাসই সেই সাক্ষী দেয়। আপনারা দেখেছেন কথিত নবী মহাউম্মদ যে পাগল নয়, সেটা নিশ্চিত করতে কোরআনে আয়াত ডাউনলোড করতে হয়েছে একাধিকবার। মোহাম্মদ ও তার আল্লাহর পাগলামি নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে বিস্তরে অবগত রয়েছেন, এবং যারা ভিডিওটি এখনও দেখেননি তারা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো হজরত মহাম্মদের মতোই আরেক পাগল ঠগের নাম হচ্ছে ইব্রাহিম। লোকটা স্বপ্নে দেখলো সে নাকি তার ছেলেকে জবাই করছে, এবং সেটা দেখে আর কোনো কথা নাই বার্তা নাই, সে তার ছেলে ইসমাইলকে আল্লাহর নামে জবাই করে ফেলতে চাইছে। কি অদ্ভুত উন্মাদ, তাই না? আরেক বয়ানে আছে ইব্রাহিমকে স্বপ্নে আল্লাহ নাকি তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করতে আদেশ দিল। ইব্রাহিম উন্মাদ না হয়ে থাকলে আর আল্লাহ এরকম আদেশ দিলে তো ইব্রাহিমের প্রথমেই প্রশ্ন করা উচিত ছিল যে, আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনিই তো আমার সবচেয়ে প্রিয় বস্তু, ছাগলের রূপে চলে আসেন, আপনাকে আপনার নামই কোরবানি করে দেই। এমন ফালতু নির্দেশে তো আল্লাহর ইমানদণ্ড আল্লাহর পাছা দিয়েই ঢুকিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত উত্তর হবে, তাই নয় কি? ব্যাপারটা খেয়াল করুন। মহাবিশ্ব সৃষ্টি করার মতো জ্ঞান যার রয়েছে, তিনি নাকি কাউকে তার পুত্র কোরবানি করার মতো আদেশ দিতে পারেন। এরকম উদ্ভট পরীক্ষা কি তিনি করতে যাবেন? আর এটা এমন কোনো আহামরি ঘটনা হলোই বা কী করে? আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেক মায়েরাই তাঁদের সন্তানদেরকে দেশের জন্য কোরবানি দিয়ে যুদ্ধে পাঠিয়েছেন। শহীদ জননী জাহানারা ইমাম তার অনন্য দৃষ্টান্ত। বিভিন্ন কারণে অনেকেই অকপটে নিজেকে বা নিজের সন্তানকে উৎসর্গ করে থাকেন। তবে কথিত নবী ইব্রাহিমের এই পাগলামি অনন্য কোনো ঘটনা হয় কিভাবে? এটি কোনোভাবেই অনন্য কোনো ঘটনা নয়। ইব্রাহিম নামের ক্যারেক্টারের আসল ইতিহাসটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা আর জানতে পারি না, বা জানতে পারাটাও সম্ভব নয়। কিন্তু যা পাওয়া যায় আব্রাহামিক ধর্মগুলো থেকে, তাতে তো কিছু প্রশ্ন থেকেই যায়। বাইবেল বলছে ইসমাইল নয় বরং ইসহাককে কোরবানি করার আদেশ দেওয়া হয়েছিল। মোহাম্মদ যেহেতু নিজেকে ইসমাইলের বংশধর বলে দাবি করত, তাই সে ইতিহাস বদল করে ইসমাইলকে এখানে নিয়ে আসে। আসুন বাইবেল থেকে বিষয়টি দেখে নেওয়া যাক। জেনেসিস অধ্যায়ের এই ভার্স দুটোর বাংলা এবং ইংরেজি ভার্সন থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে এখানে সুস্পষ্ট আইজ্যাক বা ইসাকের নাম বলা হয়েছে। আমরা বুঝলাম কোরবানির মূল গল্পই বানোয়াট ও গাঁজাখড়ি। কোথাকার কোন উন্মাদ বাটপার কি স্বপ্ন দেখে পুত্রকে কোরবানি করতে চেয়েছিল সেটা স্মরণ করে প্রতি বছর কোরবানি করতে হবে পশুকে, এবং সারা দুনিয়াটাকে রক্তে লাল করে দিতে হবে, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। কোরবানির সময় যেভাবে নিরীহ প্রাণীকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়, সেসব দেখে ইসলামটাকে একটা রাক্ষসের ধর্মই মনে হয়। আপনারা আমাকে ভুল বুঝবেন না, মানুষ আবহমান কাল থেকেই খাবারের সন্ধানে অন্য প্রাণী হত্যা করে আসছে। কিন্তু আমরা এখন অনেক উন্নত হয়েছি, সমৃদ্ধ হয়েছি, তাই চাইছি প্রাণী হত্যার পরিমাণ কমাতে। এভাবে ধর্মীয় কারণে অবলা প্রাণী নিধন করতে থাকলে পরে পরিমাণ কিভাবে আমরা কমাবো? প্রতিটি পশু পাখি এক একটি জীবন্ত প্রাণ, আর হত্যা করা প্রাণী খাদ্য নয়, এক একটি মৃতদেহ। পশুর মাংস অধিগ্রহণ করা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এছাড়া একই দিনে এত বিশাল পরিমাণ পশু জবাই করাটা অস্বাস্থ্যকর ও বীভৎস একটা বিষয়, এবং পশুর মাংস ফ্রিজে রেখে সারা বছর খাওয়াটাও ঝুঁকিপূর্ণ অবশ্যই। কয়েক দশকের মধ্যে ল্যাবরেটরিতে উৎপন্ন সুস্বাদু পশুর মাংস পাওয়া যাবে। তখন ধীরে ধীরে পশু হত্যাকে নিষিদ্ধের দাবি আসবে। তখনও মোমেন মুসলমানরা হাউমাউ করে কান্নাকাটি করতে করতে বলতে থাকবে যে আমাদের বর্বরতার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যেমনটা অমুসলিমদের দেশে ঢুকে শরিয়া আইন কায়েম করে সেই দেশের অমুসলিমদেরকেই গনিমতের মাল বানানোকে তারা অধিকার মনে করছে, ধর্মীয় স্বাধীনতার অংশ মনে করছে। বর্তমানে আমাদের কাছে প্রাণীদের অজ্ঞান করে হত্যা করার সহজলভ্য প্রযুক্তি রয়েছে। সেটা প্রয়োগ না করে জীবন্ত প্রাণীকে গলায় ছুরি দিয়ে তিলে তিলে জবাই করছেন কেন? আসলে এভাবে জবাই করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে যে আপনার ধর্ম
ও আপনার আল্লাহ তথা আপনার ধর্মের আবিষ্কারকরা এক একটা জঘন্য মানসিকতার অধিকারী ছিল। এই কোরবানির মতো কুপ্রথা দ্বারা মূলত হত্যার প্রশিক্ষণ দেওয়া হয় মোমেন মুসলমানদেরকে। রক্ত দেখে অভ্যস্ত করা হয় যেন ইসলাম রক্ষার নামে যে কাউকে যে কোনো সময় হত্যা করতে সক্ষম হয় মোমেন মুসলমান তথা জিহাদিরা। ভাবা যায় উৎসব করে গণহারে পশু নিধন করতে হবে? ছি, ধিক্কার দেই আপনাদের এই ধরনের ধর্মবিশ্বাসকে। একটা প্রাণীকে জবাই করে সবাই মিলে খেয়ে ফেললেন, এটা উৎসর্গ হলো কি করে? শুধুমাত্র বর্বরতার প্রদর্শন ছাড়া এখানে আর কোনো কিছু হলো কি? জীবন গেল একটা প্রাণীর আর উৎসর্গ হলো আপনার। কি হাস্যকর বিষয়, একবার ভেবে দেখুন তো। হজে সবচেয়ে বেশি অপচয় করা হয় কোরবানির মাংসের। মক্কায় কোরবানির নামে এত লক্ষ কোটি পশু হত্যা করার পরে তার মাংস আসলে কি করা হয় সেই খবর কি কেউ রেখেছেন? 2013 সালের হজের এই খবরটি দেখুন। এই খবরে বলা হচ্ছে যে 10 লক্ষেরও বেশি প্রাণী কোরবানি করা হবে। কিছুকাল আগেও সেখানে কোরবানির পশুর মাংস জ্বালিয়ে ফেলা হতো অথবা মাটিতে পুঁতে ফেলা হতো। শুনে কেমন লাগছে বন্ধুরা? বর্তমানে কোরবানির পশুর মাংস না পুড়িয়ে তা জাহাজে করে উচ্চ খরচে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। প্রাণীগুলোকে বিভিন্ন দেশ থেকে কিনে এনে মক্কায় জবাই করে আবার বিভিন্ন দেশে সেই প্রাণীগুলোর মাংস পাঠিয়ে দেওয়াটা, এভাবেই কিন্তু যুগ যুগ ধরে বিশাল অপচয় হয়ে আসছে মক্কার পশু কুরবানি তথা পশুদের উপর গণহত্যা চালানোর ঘটনা। এবং এই অপচয়টা করা হচ্ছে হাজিদের টাকায়। হজের নামে সৌদি কেমন বাটপারিটাই হাজিদের সাথে করছে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। প্রথম কমেন্টে এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। কোরবানিকে উৎসাহিত করার জন্য মোল্লারা ওয়াজ মাহফিলে বলে থাকে যে কোরবানির পশুর পিঠে চড়ে নাকি মোমেন মুসলমানরা পুলসিরাত পার হবে। তাহলে একজন লোক 1 বছর ভেড়া, আরেক বছর গরু, আরেক বছর ছাগল কোরবানি দিলে কোনটার পিঠে চড়ে পুলসিরাত পার হবে সে? নাকি সবগুলো মিলে সেখানে একটা কাইমেরা তৈরি হবে? চোরে যদি পুলসিরাত পার হতেই হবে তাহলে তো হাতি, ঘোড়া, উট বা গাধা কোরবানি দিলেই বেশি যৌক্তিক হয়, তাই না? অবশ্য এসব গল্পকেচ্ছা যারা বানায় ও প্রচার করে তাদের সুশিক্ষা থাকলে তো আর মাথায় যুক্তি কাজ করত। নির্বোধের গল্পে নির্বুদ্ধিতার প্রমাণ মিলবেই। আপনারা আনন্দের সাথে আপনাদের শিশুদের সামনেই পশু কোরবানি করে থাকেন। একবারও ভাবেন না যে এতে করে আপনার শিশুর মনে কি প্রভাব পড়ছে। প্রতি বছর দেখা যায় শিশুরা কোরবানি খেলা করতে গিয়ে এক শিশু আরেক শিশুকে জবাই করে ফেলার মতো ঘটনা ঘটছে। না, আর কিছুই বলার নেই, শুধু এতটুকুই বলবো, যথেষ্ট হয়েছে। এসব উদ্ভট জিনিসে বিশ্বাস করা বন্ধ করুন। পশু কোরবানি বলি দিয়ে যে ধর্মে ঈশ্বর আল্লাহ ভগবানকে খুশি করতে হয় সে ধর্ম নিঃসন্দেহে বর্বর, বানোয়াট। মানুষ হন, মানবিক হন।